পুঁই পাতা গরম ভাতের সাথে অমৃত সমান। তাছাড়া মুষলধারে বৃষ্টির দিনে জানলার পাশে বসে চায়ের সাথে গরম গরম পুঁই পাতার বড়া বাঙালির চিরায়ত রোমান্টিসিজম। তোমরা অনেকে অনেকভাবে পুঁই পাতার বড়া খেয়েছো। আজকে তোমাদের যেইভাবে দেখাবো, খুব কম সময়ে বাড়ি কয়েকটা উপকরণে তৈরি হয়ে যাওয়া অপূর্ব স্বাদের পুঁই পাতার বড়া। এই পুঁই পাতার বড়াগুলো যতক্ষণ না মুখে দেওয়া হচ্ছে বুঝতেই পারবে না এটা পুঁই পাতার বড়া, দেখে তো মনে হয় বেগুনি। তাহলে চলো দেখতে থাকো রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। বাড়ির গাছের বড় বড় দেখে কয়েকটা পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে। এবার গোলাটা তৈরি করা হচ্ছে। প্রথমে নেওয়া হয়েছে বেসন, এখন দিচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা বেসনের ঠিক অর্ধেক দেওয়া হয়েছে। চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ নুন, দিল 1 চামচ চিনি। নুন আর চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিল 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কালো জিরে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো 1/2 চামচ, এটা কিন্তু অপশনাল, একটু রঙের জন্য দেওয়া হলো। চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিল 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিল জল। তোমাদের আমি আগেও বলেছি, জল কিন্তু শুরুতেই বেশি করে ঢেলে দেবে না, অল্প অল্প করে যতটা দরকার সেই অনুযায়ী জলটা দেবে। গুলতে গুলতে মনে হলো আর একটু জল লাগবে, তাই জল দিয়ে দেওয়া হলো। ফাইনালি তোমাদের দেখানো হবে ঘনত্বটা কতটা হয়েছে। দেখে নিলে ঘনত্বটা আমরা কতটা রেখেছি। গোলাটা আপাতত রেস্টে থাক, চলো যাই আমরা পরের ধাপে। পাতাগুলো বেশ বড় বড় নেওয়া হয়েছে। এই পাতাগুলো থেকে পাতার বোঁটাটা এবং মাঝখানের শিরাটা ছিঁড়ে নেওয়া হচ্ছে। তোমাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দেওয়া হচ্ছে, তোমরা সেটা কিন্তু ভালো করে দেখে নাও। এই বড়ার ক্ষেত্রে পুঁই পাতাগুলোকে কিন্তু একটু বড় বড় আকারের নেওয়ারই চেষ্টা করবে। প্রত্যেকটা পাতার বোটা ছাড়ানো হয়ে গেছে। একটু ধরে ছাড়িও, দেখবে পাতাগুলো যাতে দুভাগ হয়ে না যায়। এবার 1 চামচ জোয়ানকে হাতের মধ্যে একটু ডলে নিয়ে গোলার মধ্যে দিয়ে দিল। অ্যাড হলো সামান্য হিং। উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমাদের গোলাটা কিন্তু রেডি। এবার চলো পরের ধাপে। গ্যাস কিন্তু জ্বলে গেছে। গরম করার জন্য কড়াইটা বসিয়ে দেওয়া হলো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাতের বদলে চায়ের সাথে আড্ডায় গরম গরম পুঁই পাতার বড়া খাওয়া হবে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতন সর্ষের তেল কড়াইতে দিয়ে দিল। 1 চামচ গরম তেল গোলাটার মধ্যে দিয়ে দিল। চামচ দিয়ে তেলটাকে গোলাটার মধ্যে মিশিয়ে নিয়ে ওর মধ্যে পুঁই পাতাটাকে দিয়ে দিল। পুঁই পাতাটা কিন্তু এরকম ভাঁজ করা অবস্থায় পুরোটাই মেখে তেলের মধ্যে ছাড়তে হবে, তাহলে কিন্তু পুরো বেগুনির মতন দেখতে লাগবে। বড়াগুলো বড় বড় হলে দেখতে তো সুন্দর লাগে, আবার পাতে যদি একটা বড় বড়া পড়ে মনটা বেশ খুশি খুশি হয়ে যায়, তাতে খাওয়াটা বেশ তৃপ্তিদায়ক হয়। তোমাদের সুবিধার্থে আরেকটা করে কিন্তু দেখানো হচ্ছে। পুরো পাতাটার মধ্যে যাতে গোলাটা লাগে সেদিকে কিন্তু খেয়ালটা রাখবে। প্রথমে খুলে গোলাটা লাগিয়ে নিতে পারো, বা ভাজ অবস্থাও কিন্তু ভেতরে গোলাটা দেওয়া যায়। আমরা কিন্তু পুঁই পাতার বড়া অনেক রকমভাবেই খেয়ে থাকি। আজকের বড়াটা সামান্য উপকরণ দিয়ে খুব চটজলদি হয়ে যায়, আর খেতে তো ভালো লাগেই। যতক্ষণ না তোমরা খাচ্ছ সেটা বুঝবে না, তবে একবার তো খেতেই হবে।
গ্যাসের ফ্লেমটাকে কখনো লোতে কখনো লো টু মিডিয়ামে রেখে ভাজা হচ্ছে। একটা বড়া ভাজা হয়ে গেছে, তুলে নিল। এই রকমই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। পুঁই পাতা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং প্রচুর পরিমাণে ফাইবার আছে। চলো, আমাদের বড়া ভাজা কিন্তু প্রায় শেষ। গল্প করতে করতে চায়ের সাথে গরম গরম বড়া ভাজা খেয়ে উপভোগ করি। তোমরাও দেরি না করে একবার বানিয়ে খেয়ে ফেলো, খেয়ে বলো কেমন লাগলো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।